অখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান তৃতীয় শ্রেণী সেট 1 বিষয় বাংলা। প্রত্যেকটার বাংলার সেটে একটা করে প্যাসেজ থাকে, কিন্তু এখানে কোনো প্যাসেজ দেওয়া নেই। যার বই থেকে আমি এই ছবিটা তুলেছি সে এখানে কিছু কিছু প্রশ্নের উত্তর করেছে। এবার সঠিক বা ভুল সেগুলো আমরা একবার যাচাই করে নিই, সাথে সাথে সঠিক উত্তরগুলো আমরা একবার জেনে নিই। ঠিক আছে। সঙ্গীতের জন্য বিখ্যাত জায়গা কি? বাদকশান, মোম্বাসা, সান্টাফে না শ্যামবাজার? এটা হচ্ছে বাদকশান। ঠিক আছে। পরের প্রশ্ন কি বলছে? স্কুলের ছুটি হলেই লিপি চলে যায় কোথায়? বাজারে, মাঠে, দোকানে না বাগানে? লিপি কোথায় যায়? লিপি যায় বাগানে। আচ্ছা, মাঝিপাড়ার কটা ছাগল বড্ড বিদকুটে ছিল? কটা ছাগল গো? এটা 3টে ছাগল। বাহ, যে ছেলেটির বই সেই ছেলেটি কিন্তু বেশ ভালোই উত্তর করেছে। এগরা জায়গাটি অবস্থিত। এগরা কোথায় অবস্থিত? পূর্ব মেদিনীপুর জেলায়, পুরুলিয়া জেলায়, পশ্চিম বর্ধমান জেলায় নাকি বাঁকুড়া জেলায়? অ্যান্সার হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়। এটাও ঠিক করেছে। জানালা দিয়ে কে রাজপুত্রকে মুখ বাড়িয়ে দেখে? কে দেখে? হাতি, ঘোড়া, পাখি না বেড়াল? অ্যান্সার হচ্ছে ঘোড়া। ছোট ছোট চারা গাছেদের একটুও কষ্ট নেই। কার জন্য? লিপির জন্য, বিট্টুর জন্য, টুসির জন্য না দোলনদের জন্য? অ্যান্সার হচ্ছে লিপির জন্য। পরের প্রশ্ন বলছে, হিরণ্যবক্ষা শব্দের অর্থ কী? হরিণের মতো বক্ষ যার, যার বুকে সোনা থাকে, হলুদ রঙের বৃক্ষ নাকি কোনোটি নয়? অ্যান্সার হচ্ছে যার বুকে সোনা থাকে তাকে বলে হিরণ্যবক্ষা। পারিজাতের হারের মতো সার বেঁধে যায়। পারিজাত কথার অর্থ কী? পারিজাত কথার অর্থ কী? পরাজিত, পাখির ঝাঁক, কাল্পনিক না কাল্পনিক পুষ্প নাকি বিজলি? পারিজাত কথার অর্থ হচ্ছে কাল্পনিক পুষ্প, কিন্তু কিছু কিছু ফুল আছে যেগুলোকে আমরা পারিজাত নামেও চিনি। ঠিক আছে, যেগুলোকে না ওই এক ধরনের প্রজাতির ফুলকে কিন্তু আমরা পারিজাত বলে চিনি। তুমি যদি সার্চ করো তুমি দেখতে পাবে যে এগুলোই পারিজাত ফুল। গাছ বসাবো কবিতার লেখককে? কার্তিক ঘোষ, শঙ্খ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র নাকি সুনির্মল বসু? এটা হচ্ছে গাছ বসাবো কার্তিক ঘোষ। সান্টাফে নামটির অর্থ কী? ভ্রমণবিলাসী, পবিত্র বিশ্বাস, পরিশ্রম নাকি রূপকথা? এটার অ্যান্সার হচ্ছে পবিত্র বিশ্বাস। এটা হচ্ছে পবিত্র বিশ্বাস। পবিত্র বিশ্বাস আবার কোনো ব্যক্তির নাম নয়। ঠিক আছে। পবিত্র অর্থাৎ যেটা পবিত্র অর্থাৎ অপবিত্র নয় যেটা, আর বিশ্বাস অর্থাৎ বিশ্বাস করা। 7 সমুদ্র 13 নদীর পাড়ে আছে কি? তেপান্তর রাজ্য, খেলার দেশ, রাজার দেশ নাকি চকলেটের দেশ? এটা হচ্ছে রাজার দেশ না, এই ছেলেটি কিন্তু দুটি ভুল করেছে ইতিমধ্যেই। কচ্ছপের ছিল জেদ আর লোভ, রাগ, ভয়, নিষ্ঠা? এটা দুটোতেই দাগ দেওয়া আছে। যাই হোক, এটার অ্যান্সার হচ্ছে নিষ্ঠা। জেদ আর নিষ্ঠা। ঠিক আছে। ডিউকের অভিযানের নৌকাটির নাম ছিল? ডিউক যে অভিযান করেছিল সেই অভিযানের নৌকাটির কি নাম ছিল? সেই অভিযানে নৌকাটির নাম ছিল ডিসকভারি, টার্নার, আংরে নাকি সেক্সট্যান্ড? এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখবে তোমরা প্রায় প্রত্যেকটা সেটের মধ্যে এই প্রশ্নটা পাবে। ঠিক আছে। এটা হচ্ছে আংরে। আংরে। কুলিটি তার নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র সরকার নাকি ঈশ্বরচন্দ্র মিত্র? ঈশ্বরচন্দ্র শর্মা। এটা কিন্তু সঠিক করা উচিত ছিল, এটাও কিন্তু ভুল করেছে একদম বইয়ের প্রথম দিকের পড়াইগুলো। যাই হোক, তারপরের প্রশ্ন কি বলছে দেখি। তারপরের প্রশ্ন বলছে, দেওয়ালের ছবি গল্পের বাঘটি ভালো ছবি আঁকতো, গল্প বলতো, গান গাইতো নাকি কথা বলতো? দেওয়ালের ছবি গল্পের বাঘটি কি করতো? ভালো কথা বলতো। ভালো কথা বলতো। ঠিক আছে। শিশুটির সকল ভাবনাই ছিল কাল্পনিক হিসেবি, বেহিসেবি নাকি নজর কাড়া? এটা হচ্ছে বেহিসেবি। ঠিক আছে, এটি হচ্ছে বেহিসেবি। যেতে পারি কিন্তু কেন যাব? বিখ্যাত কাব্যগ্রন্থের লেখক। বিখ্যাত কাব্যগ্রন্থের লেখক কে ছিলেন? এটা হচ্ছে শঙ্খ ঘোষ, কার্তিক ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় নাকি
গৌরী ধর্মপাল, অ্যান্সার হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। সোনার নাম নদী মাতৃকা রেখেছিলেন বাংলার মাস্টারমশাই, সংস্কৃতের দিদিমণি, গানের দিদিমণি নাকি পিসিমা? অ্যান্সার হচ্ছে সংস্কৃতের দিদিমণি। 19 নম্বরের প্রশ্ন বলছি, হিংসুটির বয়স কত? 12 বছর, 10 বছর, 7 বছর নাকি 4 বছর? এটা হচ্ছে 7 বছর, এটা হচ্ছে 7 বছর। ঠিক আছে। জীবন সর্দার ছদ্মনামে লেখেন, কি ছদ্মনামে লেখে জীবন সর্দার? সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল বন্দ্যোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাকি কার্তিক ঘোষ? সুনীল বন্দ্যোপাধ্যায় হবে অ্যান্সার। বাংলার সেট 1 আমাদের হয়ে গেছে। এখানে কিছু প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন, যেগুলি আমরা সংক্ষেপে আলোচনা করব। এটা সাধারণ জ্ঞান থেকে। তো চটপট দেখি তোমাদের সাধারণ জ্ঞানে কীরকম আইডিয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমরা নিজের থেকে বলার চেষ্টা করবে, ঠিক আছে? আর যে প্রশ্নগুলো আমি তোমাদের জিজ্ঞাসা করব সেগুলি কিন্তু কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে। বসন্তের দূত বলা হয় কোন পাখিকে? কাক, শালিক, পায়রা না কোকিল? এগুলো আমি চটপট বলে যাচ্ছি, ঠিক আছে? কোকিল, এগুলো তোমাদের এক্সট্রা। কোন পাখির চোখের পাতা নেই? কোন পাখির চোখের পাতা নেই গো? টিকটিকি, ইঁদুর, কুকুর না মাছ? বলো বলো। মাছের চোখে পাতা নেই, একদম ঠিক বলেছ। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা, রাকেশ রোশন, এটা খুব হাস্যকর একটা অপশন, যদিও অনেক মন্ত্রীও এরকম বলে থাকে রাকেশ শর্মাকে রাকেশ রোশন, ঠিক আছে? ইউরি গাগারিন না কল্পনা চাওলা? এটা হচ্ছে রাকেশ শর্মা। রাকেশ শর্মা ছিল প্রথম মহাকাশচারী ভারতবর্ষের। বিশ্ব মাতৃভাষা দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে যে 14ই নভেম্বর, 21শে ফেব্রুয়ারি, 15ই জুন নাকি 23শে জুলাই? এটার কত অ্যান্সার হচ্ছে? এটার কি অ্যান্সার হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে? 14ই নভেম্বর কি? 14ই নভেম্বর হচ্ছে শিশু দিবস, ঠিক আছে? আর 23শে জুলাই, 15ই জুন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট ডেট নয়, কিন্তু আমরা পরে কোনো না কোনো জায়গাতে কোনো না কোনোভাবে জানবো, ঠিক আছে? যদি সেরকম কিছু গুরুত্বপূর্ণ ডেট থাকে সেগুলো আমি উল্লেখ করে দেবো, কিন্তু এই 15ই জুন আর 23শে জুলাই তোমাদের আসার মতো ডেট নয়, ঠিক আছে? আর এই মুহূর্তে এই দুটো আমারও মনে পড়ছে না। মোবাইল ফোনকে আবিষ্কার করে? মোবাইল ফোন আবিষ্কার করেছিল ফ্যারাডে, জেমস ওয়াট, মার্টিন কুপার না জেমস লং? এটা হচ্ছে মার্টিন কুপার, ঠিক আছে? আর টেলিফোনকে আবিষ্কার করেছিল বলো তো? যদি কেউ জানো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানাও। আর 5টা প্রশ্ন আমরা করব, ঠিক আছে? ভূমিকম্পের দেশ বলা হয় কাকে? ভূমিকম্পের দেশ বলা হয় চীনকে, ভারতকে, ইন্দোনেশিয়াকে নাকি জাপানকে? জাপানকে হচ্ছে অ্যান্সার। জাপানকে আরও একটা দেশ বলা হয় একটা নির্দিষ্ট জিনিসের, বলতে পারবে সেটা কি? কোথাকার চা জগৎ বিখ্যাত? জগৎ হচ্ছে পৃথিবী বিখ্যাত। আসাম, দার্জিলিং, কেরালা না ত্রিপুরা? দার্জিলিং চা হচ্ছে জগৎ বিখ্যাত। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 97.4, 65.8 ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট না 100 ডিগ্রি সেন্টিগ্রেড? 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোন পাখির ডিম সবচেয়ে বড়? কোন পাখির ডিম সবচেয়ে বড়? পায়রা, ঈগল, উট পাখি না কাক? অ্যান্সার হচ্ছে উট পাখি। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন না হিলিয়াম? অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। যদি তোমরা জানো যে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে?